আমি জানি তোমার আংশিক ভগ্নাংশে অনেক সমস্যা। তো এখন ওই সমস্যাটাই আমি সলভ করব। ঠিক আছে? পুরো আংশিক ভগ্নাংশ পানির মতো সহজ। ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? তো আসো, কিভাবে করবা? ফার্স্ট অফ অল দেখো, এখানে আমার একটা ভগ্নাংশ দেয়া আছে। এখানে আমার নিচে হরে গুণ আকারে কয়টা ফ্যাক্টোরিয়াল দেয়া আছে? ২ টা। মানে উৎপাদকে আ বিশ্লেষণ করা আছে অলরেডি। তাই না? তাইলে এইটাকে তুমি ৩ টা সমান চিহ্ন দিবা। ৩ টা কেন দিবা? এটাকে অভেদক বলে। একদম ইকুয়াল লিখতেছো না। বাট এইটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। এইটার জন্য তুমি লিখবা। ঠিক আছে? কি লিখতে পারো? a বাই দেখো x মাইনাস 1 একটা দিলা, এটার সাথে আরেকটা এই যে x মাইনাস 2 আছে, ওটাকে b এর নিচে পাঠায়া দিলা। এই তো হয়ে গেল। এরপরে তুমি উভয় পক্ষকে এই যে হর, এটা দিয়ে গুণ করো। এটা দিয়ে গুণ করো। গুণ করলে তুমি পাচ্ছ 5x মাইনাস 7 5x মাইনাস 7 ইন্টু ইজ ইকুয়ালস মানে অভেদক দিয়ে a ইন্টু x মাইনাস 2 প্লাস b ইন্টু x মাইনাস 1। ওকে, আচ্ছা এটা আমার একটা রেফারেন্স ইকুয়েশন। খুব ভালো কথা। এখন দেখো, আমি এই রেফারেন্স ইকুয়েশনে x ইকুয়ালস টু 2 বসাবো। 2 বসাইলে আমার এই পুরো টার্মটা চলে যাবে না? 0 হয়ে যাবে না? হ্যাঁ, তখন আমি b এর ভ্যালুটা বের করতে পারবো। তাইলে তুমি লেখো পুট x ইকুয়ালস টু 2। আচ্ছা, দিলে কি হয়? 5 ইন্টু 2, এই পাশেও কিন্তু বসাইতে হবে। 5 ইন্টু 2 মাইনাস 7। এখন ইকুয়াল দাও, কারণ এখন তো আমি ভ্যালুগুলা বসাচ্ছি। 7 আর এইটুকু তো 0, তাহলে এটা আমার কি 0, আর এটা কি প্লাস বি ইন্টু 2 মাইনাস 1, তাই না? তাহলে এটা তো বি হয়ে যায় জাস্ট। আচ্ছা তাহলে দেখো, 10 বিয়োগ 7 ইজ ইকুয়ালস টু আমার বি। আচ্ছা, তাহলে আমার বি এর ভ্যালুটা কি আসলো? বি এর ভ্যালুটা আসলো আমাদের 3। খুব ভালো কথা। তাইলে এখানে তুমি একটা ভ্যালু পেয়ে গেলা, সেটা হচ্ছে আমাদের b ইকুয়ালস টু 3। ঠিক আছে? b ইকুয়ালস টু 3 পাইলাম আমরা। আচ্ছা, এখন আমি যদি ফার্দার ক্যালকুলেশনটাকে আবার আগাই, দেখো b এর এই পাশে এইটাকে আমি 0 বানাতে চাচ্ছি, যাতে এর ভ্যালুটা পাওয়া যায়। তাহলে আমরা কি করব? তাহলে x ইকুয়ালস টু 1 বসাইতে পারি না? অবশ্যই পারি। তাহলে পুট x ইকুয়ালস টু 1। তাহলে এবার কি হয়? দেখো 5 ইন্টু 1 মানে 5 মাইনাস 7 ইজ ইকুয়ালস টু আমাদের a ইন্টু 1 মাইনাস 2 প্লাস এটা তো 0। ওকে, তাহলে এখন ক্যালকুলেশন করলে দেখবা এর ভ্যালুটা আসতেছে অ্যাকচুয়ালি তো আমাদের 2। ঠিক আছে? কত আসতেছে? 2 আসতেছে। আচ্ছা, আচ্ছা তাইলে এখন আমার আংশিক ভগ্নাংশে তুমি প্রকাশ করতে পারবা না? সেটা হচ্ছে এই যে এইটার ইকুয়ালস টু কত হইলো? তাইলে আমাদের এর ভ্যালু আসলো 2 বাই x মাইনাস 1, ওকে, প্লাস 3 বাই x মাইনাস 2। এটা হয়ে গেল। আচ্ছা, আরো কয়েকটা টাইপের অঙ্ক আছে। এখন এই টাইপের অঙ্ক করব। এটা কি ছিল দেখো, আমার লবের যে ঘাত, ঠিক আছে? হরের ঘাতের চেয়ে ছোট ছিল, মানে প্রকৃত ভগ্নাংশ ছিল। এখন হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। দেখো তো, এখানে গুণ করলে x স্কয়ার টার্মটা আসে, অর্থাৎ পাওয়ার 2। নিচে হরে গুণ করলে x স্কয়ার টার্মটা আসে, তার মানে পাওয়ার 2। তাইলে এই পাওয়ারকে এই পাওয়ার দিয়ে যদি ভাগ করো, এই পাওয়ারকে এই যে উপরের লবের পাওয়ারটাকে হর দিয়ে যদি তুমি ভাগ করো, এখানে মানে ইয়াটা কি বুঝতে পারছো? নিয়মটা কি? তাহলে কি আসবে বলো তো? তাহলে তুমি পাবা 1, তাই না? হ্যাঁ, এই 1 টা প্লাস রাখবা। প্লাসে রেখে এখন দেখো নিচে একটা আর একটা একটা দুইটা দুইটা আছে, তাইলে দুইটার জন্য এরকম দাও a বাই, উপরে নিয়ে আর চিন্তাই করতে হবে না, উপরের কাজ আমরা শেষ করে ফেলছি। তাহলে এটা হচ্ছে আমাদের x মাইনাস 2 প্লাস b ইন্টু x মাইনাস 4, তাই না? হ্যাঁ, এখন আবার আমরা কি করব? এই যে লব, আরে এই যে হর, এই হর দিয়ে এই উভয় পক্ষে গুণ করে দিব। এই হর দিয়ে উভয় পক্ষে গুণ করে দিব। ঠিক আছে? তাহলে কি হইল? x মাইনাস 1 x মাইনাস 5 সমান সমান কি বলতো আমাদের? সমান সমান হচ্ছে আমাদের x মাইনাস, যেহেতু গুণ করছো, x মাইনাস 2 x মাইনাস 4, আচ্ছা, প্লাস a ইন্টু x মাইনাস 4 প্লাস b ইন্টু x মাইনাস 2। ঠিক আছে? আচ্ছা,
এখন মজার বিষয় দেখো, আমি এখানে x ইকুয়ালস টু 4 বসাইতে পারি না? x ইকুয়ালস টু 4 বসাইতে পারি না এই 1 নাম্বার সমীকরণে? অবশ্যই বসাইতে পারি, অবশ্যই বসাইতে পারি। তাহলে লিখো পুট x ইকুয়ালস টু 1। তাহলে কি হয়? x ইকুয়ালস টু 1 বসাইলে আমার কিন্তু সরি x ইকুয়ালস টু 4 হবে। 4 কেন বসাবো আমি? সরি 1 কেন বসাবো? 4 বসাবো। তাহলে 4 বসাইলে দেখো এইখানে এই টার্মটাও 0 হয়ে যাচ্ছে, যেহেতু এখানে x এর এখানে 4 বসাইলে 0 হবে, আর এটা তো 0 হবেই, মানে এই পুরা টার্মগুলো 0 হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করি 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 5, এখন ইকুয়াল দিবা, তারপরে 4 মাইনাস 2, এখানেও দেখাই দিই, সমস্যা নেই। আর এটা কি 4 মাইনাস 4, আচ্ছা 4 মাইনাস 4 মানে কি 0, 0 দিয়ে গুণ করলে তো 0। আচ্ছা, আর এটা তো 0ই দেখছই, আর এটা কি p ইন্টু 4 মাইনাস 2। আচ্ছা, তাইলে এখন তুমি কি করতে পারো, 4 ইন্টু মাইনাস 1 ইজ ইকুয়ালস টু আমাদের 2b। তাহলে b এর ভ্যালু কত আসলো ভাইয়া? b এর ভ্যালু আসলো আমাদের মাইনাস 2। আচ্ছা, এটা আমি একটু দেখি তো আমার অ্যান্সারটা মিলতেছে কিনা, একটু দেখি তো ভাইয়া, দেখি। আচ্ছা, 4 বসায় মিললো না কেন? ওহো, আচ্ছা, তাহলে এটা আমাদের কত হবে? 3 হবে। সরি, এটা আমাদের 3 হবে। তাহলে এটা কত হইল? মাইনাস 3/2। b ইকুয়ালস টু আমাদের মাইনাস 3/2। দেখি মাইনাস 3/2 হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে দেখো x ইকুয়ালস টু 2 বসাও, পুট x ইকুয়ালস টু 2 বসাইলে কি হয় দেখো, এখানে তুমি 2 বসাইতে পারো। 2 বসাইলে 2 মাইনাস 2 0, অর্থাৎ এই পুরা টার্মটা শূন্য, সাথে এই টার্মটা শূন্য। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে তাহলে 2 বসাই, 2 মাইনাস 1, 2 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু আমার এখানে এটা 0 প্লাস a ইন্টু 2 মাইনাস 4। ওকে, তাইলে এর ভ্যালুটা কত আসবে ক্যালকুলেশন করলে? দেখো এখানে 2 মাইনাস 1 মানে 1, আর এটা হচ্ছে মাইনাস 3, জাস্ট মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 2 মানে 3/2, এই কস্ট আসছে আমার 3/2। ঠিক আছে, তাইলে এখন ফার্দার তুমি যদি আগাও তাহলে কি লিখতে পারো? b এর ভ্যালু মাইনাস 3/2, এর ভ্যালু 3/2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কি হইলো? এই 1 প্লাস দিলা, দিয়ে এর ভ্যালু লিখলা 3/2 ডিভাইডেড বাই x মাইনাস 2, আর এটা কি করলা? প্লাস এটা লিখলাম মাইনাস 3/2 ডিভাইডেড বাই x মাইনাস 4। খুব ভালো কথা, শেষ। আচ্ছা, এর পরের ম্যাথটা একটু দেখো তো, এর পরের ম্যাথটা কি করা যায়? এর পরের ম্যাথটা সিমিলার টাইপের একটা ম্যাথ, সিমিলার টাইপের ম্যাথ। উপরে ঘাতে x কিউব আছে, তুমি যদি এই নিচের গুলাকেও গুণ করো সর্বোচ্চ ঘাত x কিউব পাবা। তাইলে এইটা দিয়ে এই x কিউব, মানে দেখো x কিউবের ঘাত হচ্ছে 3, এই হরের ঘাত সর্বোচ্চ কত? 3, আর এইটার সর্বোচ্চ ঘাত কত? 3। 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 পাইলা, বাট এটার সহগ আকারে আবার 2 আছে, কোএফিসিয়েন্ট বা সহগ আছে 2। ঠিক আছে, এই দুইটা লিখতে হয় জাস্ট। ওকে, তাহলে এটা কি লিখবা? 2 প্লাস তারপরে বাদ বাকি যা আছে a বাই তোমার x মাইনাস 1 b বাই, দেখো তিনটা আছে, ঠিক আছে, তিনটা আছে, এই তিনটা টার্ম আছে, এই জন্য আমি তিনটা টার্ম লিখবো, x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 3। ঠিক আছে, এরপরে তুমি কি করবা? এরপরে সিম্পলি গুণ করে দাও, এই হর দিয়ে উভয় পক্ষকে গুণ করে দাও, হর দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিলা। গুণ করে দিলে যেটা আসলো সেটা হচ্ছে 2x কিউব, এটা হচ্ছে 2 ইন্টু x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 প্লাস a ইন্টু x মাইনাস 2, x মাইনাস 3 প্লাস b ইন্টু x মাইনাস 1, x মাইনাস 3 প্লাস c ইন্টু x মাইনাস 1, x মাইনাস 2। খুব ভালো কথা, এগুলো আসছে। এটা কি আমাদের ভাইয়া? রেফারেন্স ইকুয়েশন। ওকে, তো এখন দেখো এই রেফারেন্স ইকুয়েশনে আমি যে কাজটা করব সেটা হচ্ছে তুমি কি পুট, দেখো কি বলতো, যে কোনো একটা টার্ম করে করে ভ্যানিশ করতে থাকবা। তাহলে x ইকুয়ালস টু 2 বসাও, x ইকুয়ালস টু 2 বসাও,
পুট এক্স ইকুয়ালস টু 2 বসাইলে কি হয়, এক্স ইকুয়ালস টু 2 বসাইলে এই টার্মটা তো আমার 0 হইলই, সাথে এইখানেও দেখো 2 বসাইতে পারবা, তার মানে কি, তার মানে কি এই টার্মটাও শূন্য হয়ে যায় না, মানে এ আর সি এই ইকুয়েশন থেকে ভ্যানিশ, এ আর সি এই ইকুয়েশন থেকে ভ্যানিশ। ওকে, লাভলি। সাথে সাথে এখানেও 2 বসাইলে এই পুরা টার্মও গুণ অবস্থায় আছে যেহেতু, তাহলে কি ভ্যানিশ হয়ে যাইতে পারে না? অবশ্যই পারে। তাহলে এখন দেখো 2 ইন্টু এক্স এর ভ্যালু 2, তাহলে এটা 2 কিউব, আচ্ছা সরি 2 কিউব ইজ ইকুয়ালস টু আমাদের কি বলতো 0, এটা 0 প্লাস এইটা এ টার্মটা 0 আসবে, বি এ কোনো 2 এর টার্ম বসালে 0 আসে না, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস 1 2 মাইনাস 3 প্লাস 0। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, তাহলে এখন হিসাব করো, এটা হচ্ছে আমাদের 8 আর এটা কত আমাদের মাইনাস বি, সুতরাং বি এর ভ্যালু আসতেছে আমাদের কত -8। আচ্ছা আমি একটু দেখি বি এর ভ্যালু কি -8 আসে। আচ্ছা বি এর ভ্যালু কেন 16 আসলো? ও আচ্ছা এটা তো 16। আচ্ছা আমি কি কি ভুল করতেছি ভাইয়া, ছি আমি নিজেই মানে নিজের উপরে লজ্জিত। তাহলে এটা -16 আসলো, 2 দিয়ে যেহেতু 8 কে গুণ করছি তাহলে 16। আচ্ছা পাশাপাশি পাশাপাশি এগুলা অ্যাকচুয়ালি একটু চাপায় রাখা দরকার। তাহলে বি এর একটা ভ্যালু পাইলা -16। আচ্ছা এরপর এরপর আমরা এক কাজ করি, সেটা হচ্ছে দেখো এ আর সি ভ্যানিশ হয়েছিল, আচ্ছা এবার বি কে একটু ভ্যানিশ করি তো, ধরো 3 বসাই বা 1 বসাই, 1 বসাই, ঠিক আছে 1 বসাইলে কি হয়, 1 বসাইলে আমার এই টার্মটা 0 হয়, এই টার্মটাও 0 হয়, এন্ড এখানে 1 বসাইতে পারো তুমি, তাহলে এই টার্মটাও 0 হয়। বুঝতে পারছো? তাইলে তো খেলা খুবই সহজ, তাহলে বসাও, সেটা হচ্ছে পুট x equals to 1 and x equals to 1 বসাইলে 2 into 1, 2 into 1 এর কিউব তো 1 ই হবে, তাহলে এই পার্টটা 0, এর পার্টে কোথাও 0 নাই, তাহলে a into 1 minus 2 আর এটা হচ্ছে 1 minus 3। আচ্ছা আর এটা কি, এটা কি বলো 0, বাদ বাকি সব 0 আসে। আচ্ছা তাইলে এখানে কি থাকতেছে 2 equals to আমাদের -1 into -2 মানে -2a, তাই না, -2a আসতেছে না, -2a আসছে না, হ্যাঁ মাইনাস, ও আচ্ছা প্লাস হয়ে যাবে, তো প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস মাইনাসে, তাহলে 2a, তাই না, তাহলে a ইকুয়ালস টু কত, a ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 1। ওকে, খুব ভালো কথা। এখন সি এর টার্মটাকে আমাদের জীবিত রাখার একটা সংকল্প, সেটা হচ্ছে এখানে 1 বসানো যাবে না, 2 বসানো যাবে না, সোজা বাংলা কথায়, বাট 3 বসানো যাবে। 3 বসাইলে দেখো এটা 0 হইলে পুরো টার্ম 0, তাই না, এখানে 3 বসাইলে 0 মানে পুরো টার্ম 0, তাই না, পুরো টার্ম 0। তাইলে এখন আমরা এক কাজ করতে পারি, লিখো পুট x equals to 3, তাহলে 3 হইলে কি হয় দেখো, 3 হইলে 2 into 3 কিউব, ঠিক আছে 2 into 3 কিউব, ওকে ইজ ইকুয়ালস টু আমাদের এইখানেও দেখো 3 বসাইলে পুরা টার্ম 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে 0 লিখতে পারো, প্লাস এটাও a0 b0 আর c এর এখানে কি জানি থাকে, তাই না, c এর এখানে থাকে c into 3 minus 1 3 minus 2। ওকে, তাহলে এখন হিসাব করি আমরা একটু, 3 এর কিউব কত 27, 27 মানে এটা হচ্ছে 54, 27 into 2 54। ওকে আচ্ছা আর এখানে কি 2c, আচ্ছা তার মানে কি c এর ভ্যালু আসতেছে 27, c এর ভ্যালু কি 27 আসবে, আমি একটু দেখি তো, হ্যাঁ 27। তাইলে আমরা এখন কি লিখতে পারি, যে নির্ণেয় পার্শিয়াল ফ্র্যাকশন গুলা হচ্ছে আমাদের 2 প্লাস এর ভ্যালু আসছে 1 বাই x মাইনাস 1, এর ভ্যালু আসছে -16 বাই x মাইনাস 2 প্লাস এটা হচ্ছে আমাদের 27 বাই x মাইনাস 3 c এর ভ্যালু। ওকে বুঝা গেল আশা করি। আচ্ছা এরপরে দেখো আমাদের এই টাইপের ম্যাথ আছে, এরপর আমাদের এই টাইপের ম্যাথ। ওকে তাইলে এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে দেখো
এই টাইপের জন্য আবার বিশেষ একটা সূত্র বা মানে ইয়া আছে, কি বলে, নিয়ম আছে। দেখো নিচে তো আমার পাওয়ার হচ্ছে গুণ করলে সব মিলায় এক্স কিউব আসবে, কারণ স্কোয়ার আছে এখানে একটা, আর উপরে তো পাওয়ার সর্বোচ্চ 1, সমস্যা নাই। বাট একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে একটা এক্স মাইনাস ওয়ান এর উপর হোল স্কোয়ার দেওয়া। তাহলে এখন কি করব? এখন এটার নিয়মটা হচ্ছে তুমি এ দিলা ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান কে লিখলা, আচ্ছা, বাট এরপরে বি দিবা, তারপরে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ারটাকে নিতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে কি করবা? এরপরে সি নিবা, তারপরে ওই যে এক্স মাইনাস টু এটাকে নিতে হবে। এখন কি এক্সট্রা করছো? যে এক্স মাইনাস ওয়ান ছিল এইটার জন্য একবার লিখছো, আবার এক্স মাইনাস ওয়ান এর উপর একটা স্কোয়ারের জন্য আলাদা করে তুমি একবার নিছো। এটা তোমার একটু বুঝতে হবে। ওকে, তাহলে আমি যদি এখন আসি একটু, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমি যদি আসি এই যে হর দিয়ে সবাইকে গুণ করে দিব, ঠিক আছে, হর দিয়ে সবাইকে গুণ করে দিব, তাহলে এ ইন্টু ধরো কি থাকে, এক্স ইকুয়ালস টু আমাদের এ ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে লাভলি। এখন কি করব? এখন দেখো যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমাদের এখন এক্স এর ভ্যালুটা আমি কি 1 বসাইতে পারি? অবশ্যই বসাইতে পারি। এক্স এর ভ্যালু এখানে আমি যদি 1 বসাই এইটা 0 হয়ে যাবে, তার মানে সি টার্ম ভ্যানিশ। এ এখানে 1 বসাইলে পুরো টার্ম 0 হয়ে যাবে, তাহলে এ ভ্যানিশ, তাই না? তাহলে আমরা বি এর মানটা পাইতে পারি, বি এর মানটা পাইতে পারি, তাই না? তাহলে পুট x ইকুয়ালস টু 1, তাহলে এখানে থাকতেছে 1 ইজ ইকুয়ালস টু আমাদের এ হচ্ছে কত, এই টার্মটা 0, তাহলে বি ইন্টু 1 মাইনাস 2, আর এইখানে 1, তাহলে 0, 1 মানে ওখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি থাকে, বি ইকুয়ালস টু আমাদের -1 হয়। ওকে, এখন পুট x ইকুয়ালস টু 2 বসাও, দেখো তো কি হয়। এইখানে 2 বসাইলে এই টার্ম 0, এখানে 2 বসাইলে এইটা টার্ম 0, তখন শুধু আমরা সি এর ভ্যালুটা বের করে আনতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন x ইকুয়ালস টু 2ই বসাবো, তাহলে 2, আর এই পাশে হিসাবটা করি, এগুলা 0, এই দুইটা 0। ওকে, তাহলে সি ইন্টু 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার, সুতরাং সি এর ভ্যালু আমাদের 2। এই পর্যন্ত বোঝা গেছে, বাট এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি এখন হবে বুঝতেইছো? সেটা হচ্ছে ভাইয়া আমি তো এমনি বি আর সি বের করলাম, বাট এ তো বের করতে পারতেছি না। মানে আমি যাই বসাই, ধরো এই টার্মটাকে ভ্যানিশ করার জন্য x ইকুয়ালস টু 1 বসাই, তাইলেও এটা হচ্ছে না, মানে এইটা থেকে যাচ্ছে, বি এর টার্মটা থেকে যাচ্ছে, আবার মানে হচ্ছে না, সামহাও কেন জানি হচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছো কেন জানি হচ্ছে না? আমি যেটাই বসাই এখানে 0 চলে আসে, এই ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাইলে এখন আমরা কি করব? বলো? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সহগ সমীকৃত করব। তার আগে একটা জিনিস লিখি, এইটাকে লেখা যায় a ইন্টু তোমার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x, মানে একবারে লেখা যায় -3x প্লাস 2। আচ্ছা প্লাস 2, দেখো ঠিক আছে। আচ্ছা 1 মিনিট, ঠিক আছে ভাইয়া, আসতেছি আমি। এক্স স্কোয়ার -3x প্লাস 2। ওকে, আচ্ছা, এরপরে যা আছে আছে, মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, এখন কথা হইলো ভাই আপনি কি করতে চাচ্ছেন? দেখো এই যে এক্স স্কোয়ারের সাথে এটা গুণ অবস্থায় আছে না, এক্স স্কোয়ারের সাথে এটা গুণ অবস্থায় আছে না, হ্যাঁ? তাহলে আমি করব কি, উভয় পক্ষে সহগটাকে সমীকৃত করে দিব। ঠিক আছে, সহগ সমীকৃত মানে হচ্ছে এই যে সহগগুলো আছে এগুলারে কম্পেয়ার করব, সহগগুলো যে আছে এগুলারে কম্পেয়ার করব। দেখো তো এই পাশে এক্স স্কোয়ারের সহগ কত, 0, আর এখানে এ সাথে মানে এক্স স্কোয়ারের সাথে সহগটাকে এ, তাহলে এই 0টা এর সমান হওয়া উচিত না? কারণ এই পক্ষে আমার কোনো, ধরো এক্স স্কোয়ার আছে ধরো, কিন্তু ওর সহগটা 0। এখন 0 ইন্টু সহগ থাকলে 0 হয় আমি জানি, বাট ধরে নিতে হবে যে এখানে এক্স স্কোয়ার ছিল, বাট ওর সহগ নিশ্চয়ই 0, যেহেতু নাই তার মানে কি 0ই হবে ওর সহগ।
আর এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এছাড়া তো কারোর সাথে এক্স স্কোয়ার নাই, তাহলে এখানে আমার কি হবে, এর ভ্যালু 0 হবে। এন্ড আলটিমেটলি তুমি এখানে এইটা সমান সমান লিখে দিতে পারতেছো যে এই টার্মটাই 0 হয়ে যাবে, ঠিক আছে, এই টার্মটাই 0 হয়ে যাবে। তখন বি ইকুয়ালস টু লিখবা হচ্ছে -1 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি এর ভ্যালু পাইছো কত, 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। বুঝা গেল? আশা করি বুঝা গেল। আচ্ছা, এরপরে এইটা আর একটা বিশেষ টার্ম, ঠিক আছে, এইটা আর একটা বিশেষ টার্ম। ওহো আচ্ছা, আমি মনে হয় একটু ভুল করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে উভয় পক্ষকে সহগ সমীকৃত করার সময় দেখো সি এর সাথেও কিন্তু আছে, সি এর সাথেও আমাদের আছে স্কোয়ার, কেন, সি ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এই বি এর টার্মটা লিখলাম না, বাট সি এর সাথে একটা এক্স স্কোয়ার আছে, তার মানে এ প্লাস সি ইকুয়ালস টু 0। তার মানে এ ইকুয়ালস টু অ্যাকচুয়ালিতে আমাদের মাইনাস সি, তার মানে এর ভ্যালু হচ্ছে আমাদের -2 আসবে অ্যাকচুয়ালি। আর এখানে তাইলে আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে -2। আচ্ছা, আমি এত ভুল করতেছি কেন, সিলি মিস্টেক, এক্স মাইনাস 1, তাই না? হ্যাঁ, ওকে। এইবার দেখো এইটাকে আমরা একটু আদর যত্ন করি। কিভাবে আদর যত্ন করব, এইটাও বুঝতেছো যে প্রকৃত ভগ্নাংশই, এখানে সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে, সেটা হচ্ছে এই এক্স এর উপরে স্কোয়ার, এটা মানে ব্র্যাকেটের মধ্যে এক্স এর ভিতরের স্কোয়ার। তাহলে এটাকে কি করব, দেখো এখন লিখবা হচ্ছে এ ভদ্র মানুষের মতো এক্স মাইনাস 1, কোনো সমস্যা নেই। এরপরে যেহেতু এক্স এর উপরে স্কোয়ার, ইমিডিয়েট এক্স এর উপরে স্কোয়ার, এইটার আর এটার পার্থক্যটা বুঝছো, যে এটা কিন্তু এক্স মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার, আর এটা হচ্ছে আমার শুধু এক্স এর উপর স্কোয়ার। তাহলে এখানে কি করব, বিএক্স প্লাস সি, এই টার্মটা নিব, বিএক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4। ওকে, এইবার এইটাকে আমরা কি করব বলতো, হ্যাঁ ভিডিও একটু লম্বা হয়ে যাচ্ছে, আই নো। এটাকে কি করব বলতো, উভয় পক্ষকে এই হর দিয়ে গুণ করব, উভয় পক্ষকে। আচ্ছা, তাহলে এক্স ইকুয়ালস টু, মানে অভেদক দিলা এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, আর এটা কি হলো, বিএক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1। ওকে, এখন কি করা যায়, এক্স এরকম লেখা যায়, দেখো এ এক্স স্কোয়ার প্লাস 4a, আর এখানে গুণ করতেছি আমি বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস বিএক্স মাইনাস সি। একটু সাজায় লিখি না, এক্স, এই যে এরকম করে সাজায় লিখো, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স স্কোয়ার, বা এটাকে অ্যাকচুয়ালি তুমি লিখতে পারো এ প্লাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে, তারপরে কি লেখা যায়, প্লাস এক্স ইন্টু সি মাইনাস বি। আচ্ছা, আমার নিয়ম ঠিক আছে, একটু ক্যালকুলেশন যদি ভুলও হয়, আজকে একটু আবার ক্যালকুলেশন ভুল হচ্ছে, তাহলে কিন্তু বইলো একটু, হ্যাঁ ওটা একটু নিজে ঠিক করে নিও, বাট নিয়মে কোনো ভুল নাই, গ্যারান্টি। প্লাস 4a মাইনাস সি। ওকে, এই জিনিসটা পাইলাম আমরা, একটু আমি তাও একবার চেক দিই, চেক দিয়ে তো আসলে ওরকম পাবো না। আচ্ছা, সমস্যা নেই, ওকে, এটা পাইলাম। ওকে, এখন তুমি যে কাজটা করবা, দেখো এক্স এর ভ্যালু কত বসানো যায় বলো তো। আচ্ছা, এইটার মধ্যে আগে যদি তাকাই, এইটার মধ্যে এক, এখান থেকে একটা ভ্যালু বের করা যাবে। এক্স ইকুয়ালস টু যদি আমি 1 বসাই, তাহলে আমার এই টার্মটা 0 হবে না, এক্স ইকুয়ালস টু শুধুমাত্র 1 বসাইলে। হ্যাঁ, তাহলে পুট এক্স ইকুয়ালস টু 1, এটাকে করে আসি। তাহলে দেখো এখানে এক্স এর ভ্যালু 1 লিখো, এই টার্মটা তো 0, তাহলে এটা লিখবো না, তাহলে a ইন্টু 1 স্কোয়ার প্লাস 4, তাহলে a এর ভ্যালু কত, 1/5। ওকে, একটা পাইলা, খুব মজা, একটা পাইছি আমরা। ওকে, এখন আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে উভয় পক্ষে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত যখনই করতেছি, দেখো এই পাশে কি এক্স স্কোয়ার আছে, নাই, তাহলে 0 না, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত বাম পাশে 0, কিন্তু এটা কার সমান হইতে হবে, এই পাশের এক্স স্কোয়ারের সহগের সমান হইতে হবে, তাহলে a প্লাস বি।
ওকে, তাহলে দেখো বির ভ্যালুটা কত, বির ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান বাই, শুধু ওয়ান বাই কেন হবে, মাইনাসে, তাইলে এটা কত আসে মাইনাস ওয়ান বাই ফাইভ। ঠিক আছে, মাইনাস ওয়ান বাই ফাইভ। লাভলি। এরপরে কি হয় দেখো, এক্স এর সহগগুলা সমীকৃত করি নাকি, অথবা ধ্রুবক পদের সহগ সমীকৃত করি, জাস্ট ধ্রুবক করি, তাহলে কনস্ট্যান্ট ধ্রুবকগুলা করি। তাহলে কনস্ট্যান্টের জন্য আমরা কি পাই, কনস্ট্যান্টের জন্য দেখো 4a মাইনাস সি, তাই না, এই পাশে আছে 4a মাইনাস সি। আচ্ছা, বাট এই পাশে কি কোনো সহগ আছে, সহগ বলতেছি আমি, এই পাশে কি কোনো ধ্রুবক আছে, ধ্রুবক পদ নাই, তাহলে বাম পাশের ধ্রুবক পদ 0, কিন্তু এটা সমান হইতে হবে 4a মাইনাস সি এর, তাহলে এটা হচ্ছে 4a মাইনাস সি। সুতরাং সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 4a, তাহলে এখানে 4/5, তাই না, এটা পাইলা না, হ্যাঁ এটা পাইছো না, হ্যাঁ। এখন তাহলে এটার ইকুয়ালস টু কত হবে দেখো, a বাই a মানে কত পাইছো 1/5 x মাইনাস 1 প্লাস bx প্লাস c, b কত পাইছো মাইনাস 1/5 x প্লাস 4/5, নিচে কত পাইছো x স্কয়ার প্লাস 4। আচ্ছা, বুঝা গেছে? ওকে, তাহলে এই অঙ্ক বুঝতে পারছো। এরপরে দেখো এই যে একটা ম্যাথ আছে আমার, এই যে একটা ম্যাথ, ঠিক আছে, এই ম্যাথটাই কি করা যায়, এই ম্যাথটা দেখো তুমি প্রথমে লিখবা এই যে x গুণাকার আছে না, তাহলে এটার জন্য লিখবা a বাই এক্স প্লাস, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের আবার হোল স্কোয়ার দিছে, তাহলে আগে কি করা যায় সেটা হচ্ছে bx প্লাস সি, শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখো, আর এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের আবার হোল স্কোয়ার যেহেতু আছে, তাহলে এখানে দাও dx প্লাস ই, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এই এরপরে হর দিয়ে উভয় পক্ষকে গুণ করি, ঠিক আছে, হালকা একটু আগায় দিই আমি, তাহলে হর দিয়ে উভয় পক্ষকে যখন গুণ করবা তখন থাকবে কি a ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস bx প্লাস সি ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যেহেতু হোল স্কোয়ার ছিল তাহলে একটা কাটাকাটি হয়ে গেছে, এটা কি হবে dx প্লাস ই ইন্টু এক্স। ঠিক আছে, এরপরে তুমি কার কার সহগ সমীকৃত করবা, এরপরে তুমি করবা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করবা, এক্স কিউবের সহগ সমীকৃত করবা, এক্স স্কোয়ারের করবা, এক্স এর করবা, কনস্ট্যান্টের করবা। ঠিক আছে, এতগুলা করা লাগবে না, আশা করি চারটা করলেই হবে, মানে যে কোনো চারটা ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে, ভ্যালু চলে আসলে বসায় দিবা। তাহলে বুঝতে পারছো, খুব ইজি না, খুবই ইজি ভাই, ভয় পাওয়ার কোনো কারণ আছে, কোনো কারণ নেই। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন আসলে আমরা অবশ্যই অ্যান্সার করবো হাসি মুখে।